বাংলাদেশে কি ফিরতে চলেছে ছাত্রলীগ বা যুবলীগ? 2 বছর ধরে কার্যক্রম বন্ধ আওয়ামী লীগের, কিন্তু তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ হাত গুটিয়ে বসে নেই। বিভিন্ন এলাকায় তারা মিটিং বা মিছিল করছেন, তাতে অবশ্য পুলিশি বাধার মুখেও পড়তে হচ্ছে তাদের। সূত্রে খবর, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবিতে রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সহ দুজনকে আটক করেছে পুলিশ। সকাল 6:30টার দিকে তারা এই ঝটিকা মিছিল বের করেন। আটক ব্যক্তিরা হলেন স্যার এএফ রহমান, হলো ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে 10 থেকে 12 জন রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। সংক্ষিপ্ত সময় কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ছাড়েন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আটক হওয়া একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে সকালে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে দুজনকে আটক করা হয়েছে, তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ফারহান তানভীর নাসিবের নামে আগে মামলা ছিল কিনা তা যাচাই করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হবে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায় 7 দিনে মোট 50টি নতুন ইউনিটের কমিটি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তো তাদের এখন আর কোনো যোগাযোগই নেই। প্রশ্ন, তাহলে কিভাবে এই সব ইউনিট খোলা হচ্ছে? সূত্রের খবর, সেসব এলাকায় ছাত্রলীগের কোনো কমিটি ছিল না, সেখানেও নতুন করে কমিটি তৈরি করা হয়েছে। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে কয়েকদিন আগে এক তুমুল বচসা বেঁধেছিল। ঘটনার সূত্রপাত চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘাত থেকে। এই সংঘাত পরবর্তীতে ছড়িয়ে পড়েছে সারা দেশে। তথ্য অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরকে মুখোমুখি দাঁড় করিয়েছে যে ঘটনা, তার নেপথ্যে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে যে কুৎসিত ক্যাম্পেইন, তা ছাত্রলীগ থেকে উৎসারিত, যা শেয়ার করেছে ছাত্র শিবির। এতে বোঝাই যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবিরকে মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে। উপাচার্য অফিস সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে অভিযোগপত্র জমা দেন তারা। অভিযোগপত্রে মোট 12 জন হামলাকারীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়। সাংবাদিক সমিতির দাবি, হামলায় জড়িত সব শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে। যেসব হামলাকারীর পড়াশোনা শেষ হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের সনদপত্র বাতিল করতে হবে। হামলায় আরও বেশ কয়েকজন জড়িত ছিল, তাদের পরিচয় শনাক্ত করে তাদেরও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। ছাত্রলীগকে দমাতে সর্বশক্তি প্রয়োগ করতে চাইছেন তারেক রহমান। এখন দেখার, আগামী দিনে কতখানি প্রভাব বিস্তার করতে পারে ছাত্রলীগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।